পশ্চিম মেদিনীপুর এবার বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ প্রায় 3 শতাধিক মানুষ যোগদান করল বিজেপিতে। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হাত ধরে মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী গ্রাম পঞ্চায়েতের নির্দল পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ কর্মকারের নেতৃত্বে প্রায় 3 শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেন। উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত সহ অন্যান্য নেতৃত্বগণ। প্রসঙ্গত, যোগদানকারীরা তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট না পাওয়ায় নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং কনকাবতী গ্রাম পঞ্চায়েতে জয়ী হয় বিশ্বজিৎ কর্মকার সহ 5 জন নির্দল সদস্য। পরে তাদের তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। এদিন 5 জন নির্দল পঞ্চায়েত সদস্য সহ 3 শতাধিক মানুষ বিজেপির পতাকা হাতে নিলেন। ভোটের আগে বিজেপিতে এই ধরনের যোগদান তৃণমূলে অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করছে বিজেপি। कृष्णा सिंह सुब्रत प्रतिहार विश्वजीत माता की बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 जेपी नड्डा जिंदाबाद 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 अमित शाह जिंदाबाद जिंदाबाद আজকে আমাদের মেদিনীপুর বিধানসভায় তৃণমূল থেকে এসেছেন প্রায় 300-350 কর্মী, যারা আজকে ভারতীয় জনতা পার্টি পতাকা ধরলেন। তার আমাদের পরিবারে এলেন বিশ্বজিৎ কর্মকার, যিনি তৃণমূলে ছিলেন এবং গত পঞ্চায়েত ভোটেও তিনি নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন এবং জিতেছেন। তিনি তার নেতৃত্বে আজকে এই জয়েনিংটা হলো। এই কারণেই আজকে বিধানসভায় প্রায় 300-350 মানুষ জয়েন করেছে। প্রতিটা জায়গা থেকেই মানুষ জয়েন করতে চাইছে এবং সেখানে সংখ্যালঘুরাও রয়েছেন। আমাদের মানে এমন নয়, ভাবার কোনো কারণ নেই যে যেই বলবে আমি চলে আসব তাকেই নিয়ে নেওয়া হবে। আমাদের শীর্ষ নেতৃত্ব এটাকে স্ক্রুটিনি করবেন, ভেরিফিকেশন হবে এবং পার্টি যদি মনে করেন যে তারা আমাদের পজিটিভ কিছু ইনপুট দিতে পারবেন তবেই আমরা তাদেরকে জয়েনিং করাবো। ভূপতিনগরে 3 জন মারা গেছিল বোম ব্লাস্টে, যার প্রধান হচ্ছে আমাদের বিপ্লব কি নাম, নায়েক। তাকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী এত প্রাণ কাঁদছে কেন? গতকালও আমরা দেখলাম ঠিক যেভাবে সন্দেশখালিতে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী ইডির অফিসিয়ালসের ওপর অ্যাটাক করেছিল, গতকালও ঠিক একই জিনিস আমরা দেখলাম। এবং মুখ্যমন্ত্রী বারবার উস্কাচ্ছেন কেন? এইসব গুন্ডা মাফিয়া ক্রিমিনালদের প্রোটেক্ট করছেন কেন? কেন বলছেন যে বাড়ির মহিলারা তোমরা বেরিয়ে এসো হাতা খুন্তি বটি ঝাঁটা নিয়ে? কেন? সন্দেশখালীর মা বোনেদের জন্য ওনার মন কাঁদে না? সন্দেশখালীর মা বোনেরা যাদের ইজ্জত লোটা হয়েছে, রাতের পর রাত তিনি যাবার সময় পান না, আর আজকে এই বিপ্লব নায়েক আর শেখ শাহজাহানদের পাশে দাঁড়াচ্ছেন। লজ্জা করা উচিত ওনার। অবশ্য ওনার কোনো লজ্জা নেই, ওনাকে বলে আর উনি সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছেন। যে সন্দেশখালীর জন্য আপনারা এত বড় একটা বিক্ষোভে নেমেছিলেন, সেই সন্দেশখালীর মহিলারাই লক্ষ্মী ভাণ্ডারের টাকা 500 জায়গায় 1000 পাওয়াতে আবির খেলছে এবং বলছেন তারা যে আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে না, আমরা শুধু শাহজাহান আর বাকি 2 জনের বিরুদ্ধে। ওরা জেলে আছে, আমরা তাতে খুশি, আমরা চাই তৃণমূল এখানে থাকুক, কারণ দিদি আমাদের 1000 টাকা আর 1200 টাকা করে দিচ্ছে। এই বিষয়টা দেখুন, এটা কাদেরকে সাজিয়ে আনা হয়েছে সামনে, আপনাদের সামনে মেদিনীপুর সদর ব্লকের 3 নম্বর মণ্ডল থেকে আমার
সমস্ত সহযোগী যোদ্ধারা এবং আজকে ভারতীয় জনতা পার্টি যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ পার্টির সদস্য হিসেবে আমাকে গ্রহণ করার জন্য আজকে এখানে এই সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি উনি উপস্থিত আছেন, আমাদের প্রার্থী সম্মানীয় দিদি অগ্নিমিত্রা পালজি আছেন, সর্বোপরি এই জেলার কার্যকর্তা সকলকে এবং আমার মণ্ডলের সম্মানীয় মণ্ডল সভাপতি ভাই সুজিত জানা আছে এবং আমার এই মণ্ডলের শক্তি প্রমুখ থেকে বুথ কার্যকর্তা যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার তরফ থেকে, আমার সমস্ত পরিবারের তরফ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আমাদের এইভাবে দলে গ্রহণ করার জন্য আমরা কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির কাছে। আমরা ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি আমাদের গোটা ভারতবর্ষ নয়, যিনি বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন, আমরা তার যে কাজ, তার যে কর্ম, যিনি দেশকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তার মানে নেতৃত্বে আমরা আপ্লুত, যে আমরা চাই ভারতবর্ষের অগ্রগতি, আমরা দেশের অখণ্ডতা চাই, আমরা আমাদের যে যুব যে সমাজ, সেই যুব সমাজের আমরা বিকাশ চাই। বর্তমানে এই তৃণমূল কংগ্রেস যে দল থেকে আমি দীর্ঘ 1 থেকে 1.5 বছর দূরে আছি, গত বিধানসভার পর থেকেই মানে 21-এর বিধানসভার পর থেকেই আমাদের সাথে অনেকটা মনোমালিন্যতা তৈরি হয় এবং দেখলাম এটা কোনো দল নয়, এই তৃণমূল কংগ্রেস কোনো দল হতে পারে না, এটা ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য কিছু মানুষ যারা এই দলটাকে প্রভাবিত করছে এবং চূড়ান্ত একটা নোংরা গোটা পশ্চিমবাংলার যে বর্তমান পরিস্থিতি এবং পরিবেশ, সেখানে একজন আমাকে মানে সামাজিকভাবে আমাদের দায়িত্ব পড়ে যে এই সরকারটার জন্য আমরা আমাদের জীবনের প্রায় 22-24টা বছর আমরা দিয়েছি, বহুভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু বহুভাবে আমরা চাইছিলাম যে মমতা ব্যানার্জির হাতকে আমরা শক্ত করব, বাংলার মানুষকে আমরা উন্নয়নের বার্তা পৌঁছে দেবো, আমরা দিয়েও ছিলাম। কিন্তু এখন যে দেখা যাচ্ছে আমাদের শুভেন্দুদা, আমাদের যে নেতা, তার যে বক্তব্য যে আমরা আগে দিদিকে যেভাবে চিনতাম, দিদি আর দিদি নেই, দিদি এখন পিসি হয়ে গেছে। তো এটা বাস্তব কথা যে বর্তমানে আমাদের মমতাদি যে জায়গায় ছিলেন উনি আর সেই জায়গায় নেই এবং আমাদের মতন যে নিচু স্তরে আমরা যারা কাজ করি, দিদির হয়ে যারা কাজ করতাম, যারা মোটা ভাত মোটা ডাল খেয়ে আলু সিদ্ধ ভাত খেয়ে যারা পার্টিটা করে, তাদের কোনো এই দলে মর্যাদা নেই। আমি মনে করি তৃণমূলের আজকে আমার জয়নিং নয়, এরকম বহু মানুষ আছে যারা তৃণমূল কংগ্রেস করে তাদের সম্মানটুকুও জোটে না। আমি মনে করি আগামী দিনে সবাই ভারতীয় জনতা পার্টিতে আগামী দিনে শামিল হবে। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড। ব্যুরো রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী।